নমস্কার। আমার আগের ভিডিওতে ৪৬ নম্বর অবধি শ্লোক বলেছিলাম। আজকে ৪৭ নম্বর শ্লোক বলবো, অর্থাৎ গীতার প্রথম অধ্যায়ে বিষাদ যোগের শেষ শ্লোক। শেষ শ্লোকে প্রথম অধ্যায়ে বলা হয়েছে, সঞ্জয় উবাচ এবং উক্তা অর্জুন শঙ্খে রথোপস্থে উপাবিশৎ বিসৃজ্য সশরণম চাপম শোক সংবিঘ্ন মানস। এর অনুবাদ হচ্ছে, সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথোপরি উপবেশন করলেন। এর তাৎপর্য হচ্ছে, যুদ্ধ করা অনর্থের মূল। যুদ্ধ করলে ইহলোকে কুটুম্ব নাশ হবে, পরলোকে নরক প্রাপ্তি হবে ইত্যাদি কথাগুলি যুক্তি এবং প্রমাণ দ্বারা বলে অর্জুন শোকাকুল মনে যুদ্ধ না করার স্থির সিদ্ধান্ত গ্রহণ করেন। যে যুদ্ধক্ষেত্রে তিনি ধনুক হাতে উৎসাহের সঙ্গে এসেছিলেন, সেখানেই তিনি বাম হস্তে গান্ডীব ধনুক এবং দক্ষিণ হস্তে তীরটিকে নিচে রেখে রথের মধ্যে যে স্থান হতে তিনি দুই পক্ষের সৈন্যদলকে নিরীক্ষণ করেছিলেন, সেখানেই শোকাকুল হয়ে বসে পড়লেন। অর্জুনের এরূপ শোকাকুল হওয়ার প্রধান কারণ হল, ভীষ্ম এবং দ্রোণের সামনে রথ সংস্থাপন করে ভগবানের অর্জুনকে কুরুবংশীয়দের দেখতে বলা। তাদের দেখে অর্জুনের সুপ্ত মোহ জাগ্রত হয়। মোহ জাগ্রত হওয়ায় অর্জুন বলেছিলেন, যুদ্ধে আমার আত্মীয়গণের মৃত্যু হবে। আত্মীয়দের মৃত্যু বড়ই দুঃখজনক। দুর্যোধন প্রভৃতি লোভবশত এই দুঃখের দিকে দৃষ্টিপাত করছেন না, কিন্তু যুদ্ধের যে কি ভয়ঙ্কর পরিণাম হবে সেই কথা চিন্তা না করে আমাদের এই পাপ থেকে নিবৃত্ত হওয়া উচিত। আমরা যে রাজ্য এবং সুখের আশায় কুল ক্ষয় করার জন্য রণভূমিতে উপস্থিত হয়েছি, এটি আমাদের মস্ত বড় ভুল। সুতরাং যুদ্ধ না করা অবস্থায়, অস্ত্ররহিত অবস্থায় সামনে উপস্থিত যোদ্ধাগণ যদি আমাকে হত্যাও করেন, তাহলে তা আমার পক্ষে হিতকারক হবে। অন্তরে এরূপ মোহ উপস্থিত হলে অর্জুন যুদ্ধে বিরত হওয়াতে তথা নিজ মৃত্যুতেও মঙ্গল দেখলেন এবং শেষে সেই মোহবশত ধনুর্বাণ ত্যাগ করে বিষাদমগ্ন হয়ে উপবেশন করলেন। মোহ মমতারই এই কুপরিণাম যে অর্জুন ধনুক নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিলেন, সেই অর্জুনই ধনুক রেখে অত্যন্ত শোকাকুল হয়ে পড়লেন। এর আরও একটি তাৎপর্য হচ্ছে, শত্রু সৈন্যকে নিরীক্ষণ করতে অর্জুন রথের উপর দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি শোকে এতই মুহ্যমান হয়ে পড়েছিলেন যে তার ধনুক পরিত্যাগ করে তিনি রথের উপরে বসে পড়লেন। এই ধরনের দয়ালু ও কোমল হৃদয়বৃত্তি সম্পন্ন আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার যোগ্য। রাধে রাধে। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ। আসছি গীতার পরের ভিডিও নিয়ে।